ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার ডাভোসের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করেছেন চায়নার প্রধানমন্ত্রী লি কিয়াং। এবারের সামার ডাভোসের মূল থিম উদ্ভাবন। অধিবেশনে বক্তারা বলেন, বিশ্বে অর্থনীতি একটি জটিল সময় পার করছে, আছে বিভিন্ন চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সব দেশকে একসাথে কাজ করতে হবে। আজ স্থানীয় সময় দুপুরে বেইজিং এর উদ্দেশ্যে যাত্রা করবেন তারেক রহমান। ২৬শে জুন চায়নার প্রেসিডেন্টের সাথে বৈঠক হবে প্রধানমন্ত্রীর। সই হওয়ার কথা রয়েছে বেশ কয়েকটি সমঝোতা স্মারকের। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার ডাভোসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাবিব রহমান। হাবিব, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার ডাভোসের উদ্বোধনী অধিবেশনে কারা কারা রয়েছেন এবং প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য এই অনুষ্ঠান কতটা গুরুত্বপূর্ণ? তার সে যে সেখানে জয়েন করেছে, তো তার কি ভূমিকা রয়েছে? আর তারেক রহমানের কি কি কর্মসূচি রয়েছে আজকে, জানাবেন বিস্তারিত। মূলত প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি অনুষ্ঠান রয়েছে সেখানে তিনি যোগ দিয়েছেন এবং এখানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা থাকবেন এবং সেখানে মূলত বাংলাদেশের যে সংকটগুলো সেগুলো হয়তো প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিষয়ে নেতাদের কাছে তুলে ধরবেন। তার একটি বড় বিষয় হলো যে এবারের যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরটি সেটির মূল লক্ষ্য হলো সে যে কিভাবে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ানো যায় সেই বিষয়টির দিকে বেশি নজর দেওয়া হচ্ছে এবং আমরা দেখেছি যে গতকাল বলা হয়েছে যে বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে এবং যেখানে বিদেশিরা বিনিয়োগ করতে পারবে। তবে এর মধ্যে আমরা যেটি জেনেছি যে এই সামিটে বা এই ফোরামের যে অনুষ্ঠানটি সেখানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের বিশেষ করে জলবায়ু পরিবর্তন এবং এই জলবায়ু পরিবর্তনের কারণে যে ক্ষতি হচ্ছে সেই ক্ষয়ক্ষতির অর্থ উন্নত দেশগুলিকে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। পাশাপাশি এই যে জলবায়ু পরিবর্তনের কারণে যে কার্যক্রমগুলো হাতে নেওয়া হচ্ছে এটিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বনগর করতে বলেছেন এটি অর্থ ব্যয় নয়, বরঞ্চ নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে যে কার্যক্রমগুলো সেগুলো হাতে নেওয়া হয়েছে এটিকে আপনি সাধুবাদ এবং সবাইকে এই কাজে একসাথে কাজ করে আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আরেকটি বিষয় আছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকে বেশ কিছু প্রোগ্রাম রয়েছে, বিশেষ করে বিদেশি বিনিয়োগকারী যারা তাদের সাথে তিনি প্রতিনিয়ত বৈঠক করছেন এবং সেই বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য বিদেশি বিনিয়োগকারীদেরকে উদ্বুদ্ধ করছেন এবং আহ্বান জানাচ্ছেন। আমরা যদি জানি যে তিনি শুধুমাত্র আজকের এই অনুষ্ঠানটিতে দুপুর পর্যন্ত সেখানে থাকবেন, পরবর্তীতে তিনি 3:30টার দিকে বুলেট ট্রেনে তিনি বেইজিং এর উদ্দেশ্যে রওনা হবেন। এখানে আস্তে আস্তে সন্ধ্যা কিংবা মাঝ রাত হয়ে যেতে পারে এবং আগামীকালকে মূলত যে প্রোগ্রামটি সেটি হলো যে তিনি বেইজিং এর চায়নার প্রধান প্রেসিডেন্ট তার সাথে তিনি বৈঠক করবেন এবং এই বৈঠকটি কিন্তু বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানে বেশ কিছু সমঝোতা স্মারক হওয়ার কথা রয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় আমরা যেটি জেনেছি যে এক্সিম ব্যাংকের যিনি চেয়ারম্যান বা প্রধান তার সাথে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকালকে বৈঠক করবেন এবং সেখানে হয়তো বাংলাদেশের যে এক্সিম ব্যাংকের যে লেনদেনের হিসাব কিংবা এখানে কিভাবে বিনিয়োগকারীরা এই ব্যাংক থেকে সুবিধা পেতে পারে বা এই ব্যাংক কিভাবে বাংলাদেশকে সুবিধা দিবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তবে সবচেয়ে বড় বিষয়, গতকালকে প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে সবাই যুক্ত হয়ে কিন্তু বলেছেন যে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে এবং বাংলাদেশের যে সার্বভৌমত্ব রক্ষা করে বিভিন্ন দেশের সাথে তার বাংলাদেশের এই সম্পর্কে এগিয়ে নিয়ে যেতে চান। সদা হাবিব, আপনাকে ধন্যবাদ।